আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আলু আর কই মাছ একসাথে ভর্তা করা হলে সেই ভর্তাটা খেতে কেমন লাগতে পারে। আজকে আমি আপনাদেরকে দেখাবো সেই স্পেশাল ভর্তা যেটা একবার খেলেই ভাতের সাথে প্রেম হয়ে যাবে। যারা ভর্তা প্রেমী রয়েছেন তারা যদি এই ভর্তাটা একবার খান তাহলে মনে হবে পেটটা ভরে গেছে, বাট মনটা কিছুতেই ভরছে না। চলুন সেই স্পেশাল ভর্তাটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে একটি মিডিয়াম সাইজের কই মাছ এবং 1 পিস আলু 4 পিস করে কেটে নিয়েছি। এখন আমি এই মাছ আর আলুগুলোর মধ্যে দিয়ে দিব লবণ 1 টিস্পুনের মতো, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 টিস্পুন। আমি লবণ আর হলুদের গুঁড়াগুলোকে এভাবে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সরিষার তেল 1 টিস্পুন। এখন আমি এই মাছ আর আলুগুলোকে খুবই ভালোভাবে ম্যারিনেট করে নেব। মাছ আর আলু খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেলে আমি চুলার উপর একটি ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়াম হাই করে রাখছি। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল প্রায় 3 টেবিল চামচ। এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কই মাছ আর আলুগুলো। এখন আমি এই কই মাছ আর আলুগুলোকে এই তেলের মধ্যে খুবই ভালোভাবে ফ্রাই করে নিব। আমি বেশ কিছুক্ষণ সময় এই কই মাছ আর আলুগুলোকে ফ্রাই করে নিয়েছি। এখন আমি এই কই মাছটাকে উল্টিয়ে দিচ্ছি আর আলুগুলোকেও একটু উল্টিয়ে দিচ্ছি। এভাবে আমি বেশ কিছুক্ষণ সময় ধরে ফ্রাই করার পর এই মাছ আর আলুগুলোকে এরকম লাল লাল করে ফ্রাই করে নিয়েছি। আর এই সময় কিন্তু আলুটাও ভিতর থেকে খুব ভালোভাবে কুক হয়ে গেছে আর মাছটাও কিন্তু খুবই ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। আর অবশ্যই আপনারা মাছটাকে কিন্তু খুব ভালোভাবে ফ্রাই করে নেবেন। মাছ আর আলুটাকে কড়া ভাজা করে নিলে এই ভর্তাটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এখন আমি এই আলুগুলোকে প্রথমে উঠিয়ে নিচ্ছি। দেখুন আলুর সব দিকটা খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে এবং লালচে কালার ধারণ করেছে। আলুগুলো উঠানোর পর আমি আরো 2 মিনিটের মতো সময় এই মাছটাকে ফ্রাই করে নিয়েছি। এতে করে মাছটা কিন্তু খুব সুন্দর মুচমুচে ফ্রাই হয়ে যাবে। মাছটা খুবই ভালোভাবে ফ্রাই হয়ে গেছে এবং মাছটা খুব সুন্দর মুচমুচে হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি মাছটাকে উঠিয়ে নিচ্ছি। কড়াইয়ে থাকা অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ 6টি। আমি এখানে বড় বড় কারেন্ট শুকনো মরিচ ব্যবহার করেছি, তাই এখানে 6টি শুকনো মরিচ দিয়েছি। আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে কিন্তু শুকনো মরিচের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন। এখন আমি এই শুকনো মরিচগুলোকে ফ্রাই করে নিব। আর আমি যেহেতু এই তেলের মধ্যে মাছ আর আলু ফ্রাই করে নিয়েছি, তেলটা আগে থেকে গরম ছিল, শুকনো মরিচটা দেওয়ার সাথে সাথেই কিন্তু শুকনো মরিচটা খুব তাড়াতাড়ি ফ্রাই হয়ে গিয়েছে। এখন আমি এই শুকনো মরিচগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর এই সময় আমার ভর্তার জন্য মাছ আলু আর শুকনো মরিচ ফ্রাই করা হয়ে গিয়েছে। এখন আমি এই ভর্তার জন্য পেঁয়াজ রসুন আদা ফ্রাই করে নেব। তার জন্য কড়াই থাকা অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন 1/3 কাপ। আর এই রসুনের কোয়াগুলোকে আমি মাছ বরাবর কেটে দিয়েছি। আর রসুনের কোয়া যদি বেশি বড় হয় তাহলে আপনারা কেটে একটু ছোট করেও দিতে পারেন। এখন আমি এগুলোকে প্রায় 25% মতো ফ্রাই করে নিব। যখন এই রসুনের কোয়াগুলো প্রায় 25% মতো ফ্রাই হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব আদা কুচি 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপ। এখন আমি এগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিব। প্রথম 1 মিনিটের মতো সময় চুলার আঁচ মিডিয়াম হাই থাকবে। তারপর আমি চুলার আঁচটা একেবারে মিডিয়াম লো করে দিচ্ছি। মিডিয়াম লো করে আমি প্রায় 6 থেকে 7 মিনিটের মতো সময় ধরে এগুলোকে ফ্রাই করে নিয়েছি। এতে করে পেঁয়াজ রসুনগুলো পোড়া লাগবে না বা খুব বেশি ফ্রাই হয়ে যাবে না, কিন্তু পেঁয়াজ মরিচগুলো নরম হবে। আর মিডিয়াম লো আছে পেঁয়াজ রসুন আর আদাগুলোকে ফ্রাই করার কারণে অনেকটা সময় লাগবে এই পেঁয়াজ রসুন আর আদা ফ্রাই হতে। এগুলো কিন্তু খুব বেশি ওভার ফ্রাই হয়ে যাবে না, কিন্তু পেঁয়াজ রসুন আর আদা খুব সুন্দর নরম হবে। আমি প্রায় 7 থেকে 8 মিনিটের মতো সময় ধরে এগুলোকে ফ্রাই করে নিয়েছি। আর এ সময় কিন্তু এই পেঁয়াজ রসুন আদা খুবই ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি 1/4 কাপের মতো। ধনিয়া পাতা কুচি দেওয়ার পর আমি এগুলোকে প্রায় 30 থেকে 40 সেকেন্ডের মতো সময় নাড়িয়ে দিচ্ছি। তারপর চুলাটা অফ করে এই ফ্রাই করা পেঁয়াজ রসুন আদা এগুলোকে একটা পিসের মধ্যে উঠিয়ে নিচ্ছি। আজকের ভর্তাটা আমি আপনাদেরকে শিলপাটায় তৈরি করে দেখাবো। তার জন্য শিলপাটার মধ্যে প্রথমেই নিয়ে নিয়েছি শুকনো মরিচ। আর এই শুকনো মরিচের মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর এই শিলপাটার মধ্যে এই শুকনো মরিচগুলোকে খুবই ভালোভাবে বেটে নিচ্ছি। শুকনো মরিচগুলো খুব ভালোভাবে বাটা হয়ে গেলে আমি কই মাছের মাঝখানের কাঁটাটা বের করে এই মাছগুলোকে এই শিলপাটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর আমি এই মাথাটাও ফেলে দিচ্ছি না, যেহেতু শিলপাটায় বাটবো তাই মাথাটাকেও দিয়ে দিচ্ছি। শুধু মাঝখানের কাঁটাটা বার করে নিচ্ছি, সাইডের যে কাঁটাগুলো রয়েছে সেগুলোকে দিয়ে দিচ্ছি। যেহেতু শিলপাটায় বাটা পড়বে এতে করে আর কাঁটাগুলো নিয়ে খুব বেশি প্রবলেমে পড়তে হবে না, শুধু মাঝখানের কাঁটাটা বের করে ফেলতে হবে ব্যাস। তারপর দিয়ে নিয়ে নিচ্ছি ফ্রাই করা আলু। এখন আমি এই মাছ আর আলুগুলোকে শিলপাটায় বেটে নিব।
মাছ আর আলুগুলো শিলপাটায় বাটা হয়ে গেলে আমি আবারও এগুলো সবগুলোকে একত্র করে আরেকবার বেটে নিয়েছি। মাথায় রাখবেন শুকনো মরিচ, মাছ, আলু অবশ্যই আপনাদের একেবারে মিহি করে বেটে নিতে হবে। তাই আমি 2 বার এগুলোকে খুব ভালোভাবে বেটে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ফ্রাই করা পেঁয়াজ রসুন। আর এই পেঁয়াজ রসুনকে আমি কিন্তু একেবারে মিহি করে বাটতে যাব না, আধা বাটা করে নিব। তার জন্য আমি এগুলোকে আধা বাটা করে নিয়েছি। এই পর্যায়ে দেখুন পেঁয়াজ, রসুন, আদা এগুলো কিন্তু আধা বাটা হয়ে গেছে, খুব বেশি বাটা হয়নি। তারপর আমি হাত দিয়ে শুকনো মরিচ, মাছ আর আলু বাটাগুলোর সাথে এই পেঁয়াজ রসুন বাটাগুলোকে খুবই ভালোভাবে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল 1 টেবিল চামচ। তারপর আবারও এগুলোকে খুবই ভালোভাবে মেখে নিচ্ছি। এর পর্যায়ে কিন্তু আমার আলু দিয়ে কই মাছ ভর্তা একেবারে রেডি। এখন আমি এই ভর্তাগুলোকে গোল গোল শেপ করে নিচ্ছি। আর শিলপাটায় ভর্তা করলে ভাত দিয়ে পাতা না মুছলে কি আর হয়? তাই আমি একটু ভাত দিয়ে এই পাটাটা এভাবে মুছে নিচ্ছি। আর এই ভাতটা খেতে কিন্তু ভীষণই মজার হয়। আমার কাছে তো পার্সোনালি এই ভাতটা খেতে খুবই ভালো লাগে। আলু আর কই মাছের ভর্তা শিলপাটায় একবার এভাবে বানিয়ে খেয়ে দেখুন, আপনারা সেই অতীতে ফিরে যাবেন যেখানে বড়রা এভাবে শিলপাটায় ভর্তা করতো আর আমরা ছোটরা বসে বসে খেতাম। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন। আর নতুন নতুন দেশি রেসিপির স্বাদ পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আল্লাহ হাফেজ।